ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি, মানে কেটে যাচ্ছে আর কি বলতে পারো। আজকে সানডে, তো সানডে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি, কিন্তু একদম কথা বলার সময় পাইনি। ওই জন্য ভাবলাম যে আগে এখন তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই, তারপরে আমি সকাল থেকে কি কি করলাম সেগুলো তোমাদেরকে দেখাবো। তো আজকে নর্মালি অন্য সানডের মতো আজকেও একটু দেরি হয়ে গেছিলো, প্লাস আজকে আমার হাউস হেল্পারও একটুখানি লেট হয়ে গেছে আসতে ওর। তো ওই জন্য সব মিলিয়ে আর কি সকালটা মোটামুটি একটুখানি খুব দৌড়ভাগ করে সকালটা গেল। তবে একটা জিনিস ভালো যে ডোরোর ড্যাডা একদম ডোরোর দায়িত্ব আজকে সকাল থেকে নিয়ে নিয়েছিল। রান্নাটা আমি খুব চটপটভাবে করতে পেরেছি, কারণ ডোডো আমাকে আজকে একটুও ডিস্টার্ব করেনি। তো ওই জন্য মোটামুটি সব কিছু হয়ে গেছে আর কি টাইমের মধ্যেই। তো আজকে আমাদের কিন্তু বলতে পারো চাইনিজ ডে, মানে চিন্তা করো চাইনিজ রোগকে নিয়ে আমরা একদম বিধ্বস্ত হয়ে গেছি। চাইনিজ অ্যাপ আমরা বাদ দিয়ে দিচ্ছি জীবন থেকে, কিন্তু চাইনিজ খাবারটা বাদ দেওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি। আর আমি মানে আমাকে যদি জিজ্ঞেস করো যে বিরিয়ানি বেশি ভালো লাগে না চাইনিজ খাবার বেশি ভালো লাগে, আমি সবসময় চাইনিজই আগে বলবো। আমি জানি না কেন, আমি ভীষণ ভালোবাসি। তো আজকে আমাদের ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ সবটাই কিন্তু চাইনিজ। ডিনারের কথা এখনো জানি না, ডিনারটা দেখা যাবে। সমস্ত কিছুই আছে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো এখন আমি আগে যাব রান্নাঘরে, কারণ ডোডো ড্যাডা ওকে ঘুম পাড়াচ্ছে। তো আগে রান্নাঘরে যাব, আমাদের লাঞ্চটা নেব, তারপরে আমরা লাঞ্চ করব তাড়াতাড়ি করে। তো চলো আমার সাথে। এসে গেছি রান্নাঘরে, কিন্তু এখন আর জোরে আমি কথা বলতে পারছি না। জোরে কথা বললে আমার মহারাজ ওদিকে উঠে যাবে, অনেক টেনশনের ব্যাপার। তো চটপট করে খাবারটা বেড়ে নিই, চলো তোমাদেরকে দেখাই। আজকে ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই কিন্তু আমাদের একদম মানে সুপার হিট বলতে পারো। তো রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো খাবার নিয়ে নিয়েছি আমি, এখন আমরা লাঞ্চ করতে বসবো। তো হাজব্যান্ডকে ডাকতে হবে, ওদিকে গিয়ে তো আমি একদম কথা বলতে পারবো না। আর আজকে না বাইরের ওয়েদারটা খুবই ভালো, মানে একদম মনে হচ্ছে যেন পুজো পুজো লাগছে। ইস, পুজো পুজো ভাবলেই মনটা খারাপ হয়ে যাচ্ছে, কি জানি এবারে পুজোর কি হবে জানি না। কিন্তু আজকে ওয়েদারটা খুব ভালো, মানে একদম দেখে মনে হচ্ছে যেন পুজো চলে এসেছে, সত্যি কথা। তো দেখি যদি পারি তাহলে আজকে বিকেলে একটুখানি বেরোবো, কারণ ডোডো বেচারাটাও ঘরে থেকে থেকে খুবই হচ্ছে আর কি, ও আর মানে পারছে না, ভালো লাগছে না ওর ঘরে থাকতে। তো যদি পারি তাহলে আজকে বিকেলে একটু বেরোবো। তাহলে চলো আমরা চটপট করে লাঞ্চটা করে নিই, আর তার ফাঁকে তোমরা আজকে আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ দুটো রেসিপি একসাথে দেখে নাও, একটার সাথে একটা ফ্রি। আজকে আমাদের ব্রেকফাস্টের মেনু হচ্ছে চাইনিজ অমলেট স্যান্ডউইচ। তো তাড়াতাড়ি করে চলো রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো দুটো ডিম, একটা পেঁয়াজ, বাঁধাকপি, গাজর আর ক্যাপসিকাম কেটে রেখেছি আমি এখানে। 6টা ব্রেড আছে, একটুখানি চিজ আছে, দুটো চিজ কিউব আছে এখানে, এখানে মেয়োনিজ আছে, আর এখানে আছে বাটার। বাকি যা যা লাগবে ওগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো সমস্ত কিছু আমি এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। যা যা সবজি কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দেওয়া যেতে পারে, কিন্তু আমি তখন কাঁচা লঙ্কা দিতে পারিনি। তো এর মধ্যে আমি দুটো ডিমও দিয়ে দেবো, একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম, আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো মিক্স করা হয়ে গেছে, এখন আমি তাওয়াটা রেডি করে নিচ্ছি। তাওয়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা পরিমাণ মতো দিতে হবে যাতে পুড়ে না যায় আর কি, আবার খুব বেশি তেল দেওয়ারও দরকার লাগে না। তো তেলটাকে আমি একটু ছড়িয়ে দিলাম। তাওয়াটা ভালো করে গরম হয়ে গেলে তখন এই অমলেটটা আমি এর মধ্যে দিয়ে দেবো।
ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি এটাকে। ভালো করে স্প্রেড করা হয়ে গেছে। এখন একটা সাইড আমি ভালো করে হতে দেবো। তো বেশ খানিকক্ষণ পর একটা সাইড হয়ে গেছে। এবার এটাকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি, যাতে করে এটা উল্টাতে সুবিধা হয়। আসলে আমার তাওয়াটা খুব ভারী, না হলে একটা প্লেট দিয়েও উল্টে নেওয়া যেত। তো এখন আমি এটাকে ফোল্ড করে দেবো, কিন্তু এই যে সাইডটা, এটা খুব বেশি ভাজার দরকার নেই। দেখো একটা সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো আরেকটা সাইড মোটামুটি একটু কম সময়ের জন্য ভাজলেও হবে, কারণ এটা অলমোস্ট ডান। তো প্রত্যেকটাই আমি উল্টে দেবো। এটিকে আমি 1 মিনিটের জন্য ঢেকে দেবো, ঢেকে হতে দেবো আরেকটা সাইড। তো তার মাঝখানে আমি ব্রেডগুলো রেডি করে নিচ্ছি। ব্রেডগুলোতে আমি মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি ভালো করে। এগুলো খুব একটা হেলদি তো না, তো সেই জন্য এগুলোকে কম সময়ের জন্য খাওয়া যেতেই পারে, মানে উইকলি একবার তো খাওয়া যেতেই পারে। তো ব্রেড আমার একদম রেডি করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে চিজ কিউবগুলো ছিল সেগুলোকে গ্রেড করে দিয়ে দিচ্ছি। তো ভালো করে দিয়ে দিয়েছি। আমার অমলেটগুলো একদম রেডি হয়ে গেছে। ওগুলোকে আমি এখন ব্রেডের মাঝখানে দিয়ে আরেকটা ফোল্ড করে ভালোভাবে করে নিচ্ছি। দেখো যেগুলো একটু বড় বড় আছে অমলেটগুলো, সেগুলোকে কিন্তু ফোল্ড করে নেওয়া যেতে পারে, যাতে ওটা ভেতরেই থাকে। এবার আমি প্যানের মধ্যে একটুখানি বাটার দিয়ে দিলাম। বাটারটা ভালো করে মেল্ট হওয়া অবধি ওয়েট করব। এবার স্যান্ডউইচগুলো আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে। স্যান্ডউইচের ওপরের সাইডটার মধ্যে আমি একটু একটু করে বাটার লাগিয়ে দেবো। তো একটা সাইড গ্রিল হয়ে গেলে এবার ওটাকে আমি ফোল্ড করে দিচ্ছি। এবার এটাকে একটুখানি ক্রাঞ্চি করে নিতে হবে। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে গ্রিল হয়ে গেছে। স্যান্ডউইচ কিন্তু একদম রেডি। এবার এগুলোকে আমি কেটে নিচ্ছি মাঝখান থেকে। খুব গরম আছে, ওই জন্য কাটতে একটু তো অসুবিধা হচ্ছে। দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছে, আর এগুলো কিন্তু খুবই টেস্টি হয়েছিল খেতে। তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এখন আমি বেডটাকে একটুখানি অ্যারেঞ্জ করতে চলে এসেছি। আর ডোরোসোনা আমাকে অনেক হেল্প করছে। দেখো ডোরোসোনা কি নিয়ে চলে এসেছে, জানে যে মাম্মার এটা লাগে, তো ওই জন্য ওটাকে বার করে নিয়ে চলে এসেছে। কিন্তু এখনও নাঙ্গু পাঙ্গু হয়ে বিছানায় উঠছে, ওটাই একটা ভয়ের ব্যাপার। হিসু করে দিলেই হয়ে গেল। সকালবেলাটাকে একটু খোলাই রাখা হয়, যাতে একটু ফ্রি থাকে আর কি। তো খুব দৌরাত্ম করে যাচ্ছে বিছানার উপরে, নামছে না। অনেকক্ষণ থেকে ওকে বলা হচ্ছে, তাও নামছে না। এখনও নতুন অবসেশন হয়েছে যে সুইচ অন করব, পাখা চালিয়ে দেবো, লাইট জ্বালিয়ে দেবো, এগুলো হচ্ছে ওর নতুন অবসেশন। তো আমারও মোটামুটি বেড ফোল্ড করা হয়ে গেছে। যদিও তোমরা খুব ভালো করেই জানো যে এগুলো করে আসলে কোনো লাভ নেই, কিন্তু তাও এগুলো প্রত্যেক দিনের কাজ করতেই হয়। তো বিছানাটা ফোল্ড করার পর আমি রান্নাঘরে চলে এসেছি লাঞ্চের প্রিপারেশন করতে। অনেকটা কাজ আমি এগিয়ে রেখেছি, তাও বাকি যা যা আছে, কারণ অনেক বাসন ধোয়া ওখানে রাখা আছে, তো ওগুলোকে একটুখানি সাইড করতে হবে, জায়গাটা একটু ক্লিন করতে হবে। করলে তারপরে আমি আমার লাঞ্চটা করতে পারবো। তো মোটামুটি সেই কাজগুলোই আমি আগে করে নিচ্ছি।
আর ডোরো যে কী করতে চাইছে ওই টুলটা নিয়ে সেটা ওই জানে, বাইরে নিয়ে যেতে চাইছে না কি করতে চাইছে। দেখো দরজা টরজা বন্ধ করে দিচ্ছে। তো মোটামুটি রান্নাঘরও আমার ক্লিন করা হয়ে গেল। অনেকটা আমি প্রিপারেশন করে রেখেছি, সেগুলো একটু পরেই তোমাদের সাথে শেয়ার করব। আজকে বাজার থেকে এসেছে চিংড়ি মাছ, যেটা ধুয়ে রাখা হয়েছে। আর আজকে আমি করব চিংড়ি মাছ দিয়ে ফ্রায়েড রাইস। তো এখানে গাজর, বিনস, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কেটে রেখেছি। আর একটা চিংড়ি মাছ দিয়ে একটা মানে চাইনিজ কারি করব, তার জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আমি কেটে রেখেছি। তো চিংড়ি মাছগুলোকে এখন আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য আমি অল্প একটু কর্নফ্লাওয়ার দিলাম, একটা ডিম দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর একটু পরিমাণ মতো নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নেবো। চিংড়ি মাছটা এরমভাবে ভেজে যদি কোনো চাইনিজ রান্না করা যায় তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। তো আজকে আমি একটা একটা করে দিয়ে, যদিও ভাজবো না, সমস্তটা একসাথে দিয়েই ভাজবো, তোমাদের সাথে শেয়ার করছি সেটা আমি, দেখো। কিন্তু এরকমভাবে করলেও খুব ভালো স্বাদ হয়, মানে চিংড়ি মাছে যে ডিমের কোটিংটা হলো এতে কিন্তু স্বাদটা একদম ডাবল হয়ে যায়। তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, আর সমস্ত ফ্রাই জিনিস আমি এই কড়াইটার মধ্যেই করি। পুরো চিংড়ি মাছটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর এটাকে আমি হাই ফ্লেমে ভাজবো। একটু জল বেরিয়েছিল, কিন্তু জলটাকে টানিয়ে নিতে হবে একদম। তো দেখতেই পাবে তোমরা কীরকম ভাজাটা হচ্ছে। তো জলটাকে টানানোর পর দেখো চিংড়ি মাছটা এরকম হয়ে গেছে। এখন অলমোস্ট এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু একবার এরকমভাবে করে দেখো, ভীষণ ভালো হয়েছিল খেতে। তো ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এখন আমি ফ্রাইড রাইসের জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার রসুনটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটা একটুখানি আমি হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেবো, মানে জাস্ট পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হওয়া অবধি, বেশিক্ষণ করার কোনো দরকার নেই। তারপরে আমি কাঁচা লঙ্কাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু কাঁচা লঙ্কার ফ্লেভারটা তেলে আসার জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি গাজর আর বিনসটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, খুব ছোট ছোট করে কেটেছি। ভালোভাবে এগুলোকে আমি হাই ফ্লেমে ফ্রাই করব। তবে কালার কিন্তু চেঞ্জ হবে না, মানে পোড়া যেন না ধরে যায়, সবসময় এটাকে নাড়াচাড়া করেই ফ্রাই করতে হবে। একদম রেডি হয়ে গেছে দেখো। এবার এর মধ্যে আমি একটুখানি সয়া সস দিয়ে দিলাম, মিক্স করে নিচ্ছি খুব ভালো করে। আর কিচ্ছু অ্যাড করার কোনো দরকার নেই। অল্প একটু চিংড়ি মাছ আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা যেহেতু দুভাগে রান্না করব, ওই জন্য আমি কিছুটা এর মধ্যে অ্যাড করলাম। এবার আমি আগে থেকে চাল সেদ্ধ করে রেখেছিলাম, সেই ভাতটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর খুব ভালো করে মিক্স করে দেবো। আন্দাজ মতো নুনটাও আমি এর মধ্যে এই সময় দিয়ে দেবো। ভাতটা একবার আমি পুরোটা দিইনি, এটাকে আমি দুবারে দিয়েছি, তাহলে মিক্সিং করতে কিন্তু সুবিধা হয়ে যায়। খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। নুনও আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এই রান্নাগুলো কিন্তু একবার ট্রাই করে দেখো, এটা একদম বুঝতে পারবে না যে ঘরে বানিয়েছো না হোটেল থেকে নিয়ে এসেছো। তো ফ্রাইড রাইস আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা তৈরি করব। তার জন্য আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে ওর মধ্যে আমি রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ তিনটেই একসাথে দিয়ে দেবো। হাই ফ্লেমে হালকা একটু নাড়াচাড়া করব এগুলোকে। চাইনিজ রান্নায় কিন্তু খুব বেশি ভাজার কোনো দরকার পড়ে না। আর এদিকে রান্না করতে করতে একটা মুশকিল হয়ে গেছিলো, আমার গ্যাস শেষ হয়ে গেছিলো। তো এখন আমি নতুন সিলিন্ডারটা লাগিয়ে নিচ্ছি। ওদিকে কড়াই বসানো রয়েছে, সেটা আমার আরেক টেনশান, যে ওটা যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে কি হবে। তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে গ্যাসটাকে লাগিয়ে নিচ্ছি, সিলিন্ডারটা চেঞ্জ করে দিচ্ছি। সানডেতে যদি এসব ঝামেলা হয় তাহলে কিন্তু মানে এক্সট্রা কাজ, আর রান্নাতেও দেরি হয়ে যায়। তো তাও ঝটপট করে আমি চেঞ্জ করে নিলাম। এখন আমি আবার রান্নায় ব্যাক করলাম। তো আগে ভাগেই আমি ওটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ওটা লেগে না যায় তলায়। এদিকে ডোরোবাবুও চলে এসছে নাঙ্গু পাঙ্গু হয়ে, আর থাকতে পারছে না, এবার একটুখানি কোলে আসতেই হবে। তো মামার কাছে না আসলে তো হবেই না, একটু রান্না না দেখলে তো হবেই না। এটা তো প্রত্যেক দিনের রুটিনের মধ্যে পড়ে। তো দেখো মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি সস, রেড চিলি সস, আর আমি এর মধ্যে দেব সয়া সস।
এখানে আমি তোমাদেরকে একটা কথা বলি, এর মধ্যে কিন্তু আমি কোনো রকম টমেটো সস ইউজ করিনি আর ক্যাপসিকাম ইউজ করিনি। এরকমভাবে একবার তোমরা বানিয়ে দেখো, এটা কিন্তু দারুণ হয়েছিল। ক্যাপসিকাম দিলে ক্যাপসিকাম সবসময়ই স্বাদটাকে ডমিনেট করে, তো ওই জন্য আমি একটু ক্যাপসিকাম না দিয়ে ট্রাই করলাম। তো ভালোভাবে একটুখানি সসটাকে ভেজে নেওয়ার পরে, নাড়াচাড়া করার পরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা হালকা একটু সসের কোটিং করে নেবো। তারপর আমি একটা বাটিতে একটু কর্নফ্লাওয়ার দিয়ে সেটাকে মিক্স করে এর মধ্যে অ্যাড করে দেবো। যদিও আমি এটা খুব গ্রেভিওয়ালা বানাবো না, একটু ড্রাই ড্রাই বানাবো, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে একটু বেশি হয়ে গেছিলো, ওই জন্য আমি হালকা একটু জল এর মধ্যে অ্যাড করলাম। এই সময় কিন্তু নুনটাও আমি এর মধ্যে অ্যাড করে দেবো। নুনটা আন্দাজ মতো দিতে হবে, যেহেতু সসে অনেকটা নুন থাকে। তো ভালো করে মিক্স করে নিলেই কিন্তু আমার চাইনিজ গ্রেভি একদম রেডি হয়ে যাবে। আর সিরিয়াসলি বলছি, এগুলো একবার বানিয়ে দেখো, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এটা কতটা টেস্টি হয়েছিল। তো একদম রেডি হয়ে গেছে, আর খুব গ্রেভিও হয়নি, এটা একটু সেমি গ্রেভি হয়েছে। এই যো, তাড়াতাড়ি করে খেয়ে নাও, নাহলে কিন্তু ফোন করে দেওয়া হবে থানায়। আর এসে কিন্তু বলেছে নিয়ে চলে যাবে। তুমি কি যেতে চাও নাকি? যেতে চাও না? আচ্ছা, তাহলে কিন্তু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতে হবে। হবে তো নাকি? নিয়ে যাও তাড়াতাড়ি দেখি। ভেরি গুড, তাই তাই করে দাও একটু। বাহ, দুপুরবেলা থানার থেকে ফোন করেছিল না তোমার ছোট মোবাইলটায়? হ্যাঁ, আর কি বলছিল? এই এক্ষুনি আসছি ডান্ডা দিয়ে ঠান্ডা করতে বলছিল না? ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেবে বলছিল ডোডোকে। খুব ভয়ঙ্কর ব্যাপার। আরে বাবা, তুমি বালিশটাকে ঠান্ডা করছো নাকি? এই বালিশটাকে ঠান্ডা করে দাও তার একটু। হে ভগবান, বালিশ ফেলবে না, বালিশ ফেলবে না। যা, তো এখন একদম রেডি হয়ে গেছি, একটুখানি বেরোচ্ছি। যদিও আমাকে দেখে মনে হচ্ছে না যে কোথাও বেরোচ্ছি বলে, কারণ আমি একদম ফুল আমার ঘরের গেটআপে রয়েছি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি। কারণ সত্যি কথা বলতে গিয়ে কি, এখন মেকআপ করো না করো, সাজো না সাজো, লিপস্টিক পরো না পরো, কিচ্ছু যায় আসে না। বাইরে বেরিয়ে কেউ কারোর দিকে তাকাবেও না, সবাই নিজের প্রাণ বাঁচিয়ে যেতে ব্যস্ত। আর মুখের উপর এত বড় একটা মাস্ক পরবো, তো তারপরে তো আর কিছু সাজার কোনো মানেই হয় না। কিন্তু সেজেছে একজন, তাকে তোমাদেরকে দেখাতে চাই আমি, তোমরা একটু ওয়েট করো। কি দেখি দেখি, এত সাজতে তোমাকে কে বলেছিল? হ্যাঁ, বেরু বেরু যাবো, দেখিয়ে দাও তো কোথা দিয়ে বেরু বেরু। আচ্ছা, স্যানিটাইজার পরে দেবো, আগে বলো কোথা দিয়ে বেরু বেরু যাবো আমরা? কোন দিক দিয়ে যাবো বেরু বেরু? বাহ, ওই জন্য সেজে গুজে নিয়েছো নাকি? দেবো স্যানিটাইজার পরে দেবো। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, আর বেরোচ্ছি একটু ঘুরু ঘুরু করতে, তাই তো? ডোডো একদম খালি বাইরের দিকে দেখাচ্ছে। আসলে বেচারাটা না ঘরে থেকে থেকে না একদম মানে অস্থির হয়ে গেছে। কালকেও আমরা একটু বেরিয়েছিলাম, মানে একটুখানি বেরোতেই একদম ডোডো সাংঘাতিক খুশি হয়ে গেছে। তো ওই জন্যই আর কি আজকেও একটু বেরোলাম, হালকা একটু বাইক রাইড করে চলে আসবো।